हाई फ्रेंड्स, गुड आफ्टरनून। आज आमी रान्ना करब चिकेन कारि खूब सहज पद्धतिते। प्रथमे आमी लेबुर रस दिए चिकेनटाके मैरिनेट करे राखबो 10 मिनट। तारपर भालो करे धुए निब। तारपर आदा बाटा, रसुन बाटा, हलुद गुड़ा, जिरा गुड़ा, लंका गुड़ा, परिमाण मतो नुन, सर्षेर तेल, पेঁয়াজ कुचानो एसब दिए भालो करे मेखे नेब। मेखे निये आमी आधा घंटार जोन्नो रेखे देब। एरपर कड़ाई बसिয়েছি, कड़ाइये सादा तेल दिए दिलाम। एबार आमी पेঁয়াজটাকে बेरेस्ता करे नेब। बेरेस्ता करे तुले राखबो। एरपर आमी आगेर थेके टुकरो करे राखा आलुर टुकरोगुली এই তেলেই ভেজে নেব। ভালো করে ভেজে নেব যাতে অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় ভাজতেই। এভাবেই আলুটাকে ভেজে নিলাম। এই তেলেই আমি কিছু পরিমাণ সরষের তেল মিশিয়ে নিলাম। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, অসুবিধে নেই। এরপর তেল গরম হয়ে গেলে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দিলাম। সাথে একটি তেজপাতা টুকরো করেও দিয়ে দিলাম। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি দিয়ে দেব। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলি চারদিকে ভালো করে চিকেনের গায়ে লেগে যায়। এরপর আমি চিকেনটাকে ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখবো আমি চিকেনটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি টমেটো পেস্টটা দিয়ে দেব। আমার ঘরে আজ টক দই ছিল না, তাই দিতে পারিনি, তাই টমেটো পেস্টটাই দিয়ে দিলাম। এভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এভাবে আমি কষতে থাকবো। কিছুক্ষণ কষানো হয়ে গেলে পরে যাতে টমেটোর গন্ধটা না থাকে চিকেনের মধ্যে, তারপর আমি বেরেস্তাটা দিয়ে দিব। বেরেস্তাটা দিলে পরে চিকেন বা মটন যাই বলো না কেন একটু ফ্লেভারটা অন্যরকমই আসে, খেতেও টেস্টি হয়, কালারটাও দেখতে অন্যরকম হয়। তোমরাও এভাবে করে দেখবে, দেখবে সত্যি খুব ভালো লাগে খেতে। কিছুক্ষণ আমি বেরেস্তাটা দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নেব। সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে বেরেস্তাটা দেওয়ার পরেই। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এভাবে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। চিকেন বা মটন যাই বলো, যত কষবে ততই টেস্ট হবে, তাই বেশি সময় ধরে একটু কষতে হয়। কষানোটা প্রায় হয়ে গেছে। এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবে তোমরা। গরম জল দিলে টেস্টটা অন্যরকম হয়, কারণ ঠান্ডা জল দিলে পরে একটু পানসা পানসা লাগে খেতে। তোমরা অবশ্যই চিকেন বা মটনে গরম জল অবশ্যই দেবে, ঠান্ডা জল দেবে না। আলুও সেদ্ধ হয়ে এসেছে, চিকেনটা তো হয়ে গেছে। এবার আমি সব শেষে গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। তোমরাও এভাবে করে দেখবে চিকেনটা, দেখবে সত্যি অসাধারণ হয় খেতে। যদিও আমি চিকেন খাই না, তবে যারা খেয়েছে তারা সবাই বলেছে ভালোই হয়েছে রান্নাটা।